এটা মেহেন্দি ক্লাসের ব্লগ কি খাওয়া দাওয়ার ব্লগ তোমরা কিন্তু একদম বুঝতেই পারবে না। আজকে আমার ক্লাস ছিল সকাল 11টা থেকে, আর আমি কিন্তু 10:30টার পরই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ক্লাসে এসে দেখলাম দিদি এদিকে এতটা মেহেন্দি বানাচ্ছে। তারপর দিদিকে জিজ্ঞাসা করতে বললো এগুলো ছিল সেলের মেহেন্দি। আর এই ব্লগটা কিন্তু ঈদের আগের ব্লগ, তোমরা একটু ম্যানেজ করে নিও, অনেকটা লেট করলাম আপলোড করতে। তারপরে ডেমনস্ট্রেশনের আগে দিদি আমাদেরকে মেজারমেন্টগুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল, আর এগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট আর সিরিয়াস বিষয়, তাই খুবই ভালোভাবে সেগুলো আমরা বুঝে নিচ্ছিলাম। আর এই যে দিদি কিন্তু মেহেন্দি করানো শুরু করে দিই। আর আজকের ব্লগটা কিন্তু অন্যান্য দিনের থেকে একদম আলাদা। মেহেন্দি ক্লাসটা পরপর তোমাদেরকে শেয়ার করেছি, একদম একই রকম, আর এটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দেখো আমি বোর হচ্ছিলাম বলে পাশে নাতাশাকে মেহেন্দি করে দিচ্ছি, আর দিদি কিন্তু আফরিনের হাতে মেহেন্দিটা কমপ্লিটও করে দিয়েছে। দেখো মেহেন্দিটা কত সুন্দর হয়েছে, তাই না? আর এই যে কিউটিটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের দিদির একমাত্র মেয়ে। আর তারপর কিন্তু আমরা এদিকে বসে বসে কিছু ছবি টবি একসাথে তুলছিলাম। আর ডেমনস্ট্রেশনের দিন এটাই মনে হচ্ছিল যে দেখতে দেখতে আমাদের ক্লাসটা প্রায় 2 মাস হয়ে গেল, আর মাত্র 1টা মাস আমাদের ক্লাস আছে, এটাও দেখতে দেখতে চলে যাবে। আর আজকে এত খাওয়া দাওয়া কিসের জানো? শুধুমাত্র ডেমনস্ট্রেশনের জন্যে। মানে হচ্ছে আমরা সবাই মিলে সবার বাড়ি থেকে যে যেমন পেরেছি সবাই মিলে নিয়ে গেছি। আর এই যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আফরিন নিজে হাতে বানিয়ে নিয়ে এসছে। ও কিন্তু হোমমেড কেক বানায়। আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে একদম পিকনিকের মতো করে সবাই খাবার শেয়ার করে আজকে খেলাম। এই মেহেন্দি ক্লাস করতে যাওয়ার পরে যে আমার এত ফ্রেন্ড হবে আর সবাই এত সাপোর্টিভ হবে আর এত ভালোভাবে আমরা ক্লাসটা সম্পূর্ণ করব, এটা একদম আমরা আশাই করি। আর সারপ্রাইজিং বিষয় হলো আজকে কিন্তু আমাদের পাখির বার্থডে। আর আফরিন যে কেকটা সবার জন্য বানিয়ে নিয়ে এসেছিল, ওইটাই কাট করে কিন্তু ওর বার্থডে সেলিব্রেটটাও হয়ে গেল। আর দেখতে পাচ্ছ খাবার কিন্তু শেষ হচ্ছে না। এত কিছুর পর শেষে আমরা খেলাম আইসক্রিম। এবার ফিরবো বাড়িতে। তো আজকের মতো ক্লাস শেষ। আর এই যে মেহেন্দি দেখতে পাচ্ছ, এটা নাতাশাকে আমি করে দিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাও। দেন বাড়িতে আসার পরে আমি কিছু মেহেন্দি প্যাকেজিং করে নিলাম, কারণ বিকালে ছিল আমার কিছু মেহেন্দি ডেলিভারি। আর তোমাদেরকে তো ভ্লগের প্রথমেই বললাম এটা ছিল ঈদের আগের ভ্লগ। আর এই যে তারপরে কিন্তু আমি মেহেন্দিগুলো দিয়ে আসলাম। আর সবকটা মেহেন্দি কিন্তু ছিল রুদ্রপুরের মধ্যে। শেষে আসলাম দিদির একটা ফ্রেন্ডের বাড়িতে। সেই দিদি দেখতে পাচ্ছি আমাদের জন্য এত কিছু আয়োজন করে রেখেছে। আর অত কিছু খাওয়ার পরে যে এগুলো কি করে খাবো সেটাই কিন্তু একদম বুঝতেই পারছি। আর তারপরে শেষ একটা ডেলিভারি ছিল আজকের মতো। আর ফেরার পথে একটু বাড়ির জন্য লিচুও কিনলাম। তো আজকের ভ্লগটা এখানে এন্ড করছি, চলো।